ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই রবের হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবীজি নিজেই বলছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাকাত, চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি নবীজি নিজে তার হাতকে কেটে দ্বিখণ্ডিত করে দেব। করুন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামের ন্যায় বিচার। যদি দেশে ন্যায় বিচার থাকতো, এই দেশের কোন রকমের একজন নেতা বা তার উপরে কোনো ব্যক্তি, তারা কেউ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করতে পারতো না। দেশের শিক্ষা ব্যবস্থার মূলদণ্ডকে ভেঙে দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য অন্য দেশে পাঠাতো না। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বজন প্রীতির প্রশ্রয় কখনো ইসলাম দেয় না। ন্যায় বিচার বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। কোন ধরনের স্বজন প্রীতি, কোন ধরনের বৈষম্যমূলক আচরণকে ইসলাম মেনে নিতে পারে না, ইসলাম প্রশ্রয় দেয় না। এজন্য স্বজন প্রীতি, আত্মীয়তা, ক্ষমতা, অর্থ, এগুলোর প্রভাবে ন্যায় বিচারকে কায়েম করা কখনোই বন্ধ করা যাবে না। ন্যায় বিচারের মধ্যে এগুলোর প্রভাব ফেলাই যাবে না। এটাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন। বুখারীর একটা ঘটনা শুনেন। বনু মাখজুম গোত্রের একজন নারী, বনু মাখজুম হচ্ছে কুরাইশ গোত্রের একটা সুনামধন্য একটা শাখা গোত্র, এবং এই গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তীয় সম্পর্ক রয়েছে। তো এই গোত্র যখন মক্কা বিজয় হয়ে গেল, বুখারীর বর্ণনা, মক্কা বিজয়ের পরে বনু মাখজুমের একজন মহিলা চুরিতে লিপ্ত হলেন, চুরি করলেন। চুরি করার কারণে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু ওই শাখা গোত্রের যারা লোক ছিলেন তারা চিন্তা করলো, এখন তো এর উপরে হদ কায়েম করা হবে, হাত কেটে ফেলা হবে, সুতরাং এর মাধ্যমে তো আমাদের বংশের নাক কাটা যাবে। তাহলে কি বুদ্ধি করা যায়? সবাই মিলে বুদ্ধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবা, যাকে নবীজি অনেক ভালোবাসতেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তারা গেলেন। তাকে গিয়ে বুঝালেন যে তুমি নবীজির কাছে গিয়ে বলো এটার শাস্তি যেন শিথিল করে দেওয়া হয়। বুখারীর বর্ণনায় এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোযোগ দেন। ফালাম্মা কাল্লামাহু উসামা, যখন বিশ্বনবীর সঙ্গে এই বিষয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন, নবীজির সবচাইতে প্রিয়তম সাহাবী, সবচাইতে নবীজি যাকে বেশি ভালোবাসতেন, এই সাহাবী যখন নবীজিকে এই শাস্তির ব্যাপারে বলছিলেন, তখন নবীজির চেহারার বরণ এই বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবীর চেহারা রাগে বিবর্ণ হয়ে গেল এবং তিনি ছোট্ট উসামাকে বললেন, আতুকাল্লিমুনি বিহাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে এসেছো আল্লাহর বিধান সমূহের মধ্যে একটা হদকে না কায়েম করার জন্য আমার কাছে সুপারিশ করতে তুমি এসেছো নাকি? বিশ্বনবী ক্ষিপ্ত হয়ে গেলেন। যেই বংশের সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, তার সাথে কেমন আচরণ হয় দেখুন। এরপর নবীজি বুঝলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে আসে নাই, বরং তাকে সামনে পাঠানো হয়েছে। পিছনের সবাই তারা চাচ্ছে যে এই শাস্তিটা শিথিল হয়ে যায়। তখন বিশ্বনবী একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আম্মা বাদ ফা ইন্নামা আলাকান নাসু ক্বাবলাকুম, ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছে খুব ভালো করে শোনো। ধ্বংস হওয়ার কারণ ছিল ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করত, লুটতরাজ করত, কোনো দুর্নীতি করত, তখন তারা তাকে এমনি এমনি ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি যখন কোনো চুরি করত বা কিছু করত, তখন তার উপরে এই আকামু আলাইহিল হাদ, তার উপরে ইসলামের যে হাদ, আল্লাহর যে হদ, এই হদকে, দণ্ডবিধিকে তারা কায়েম করত। এই জন্য পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে। এবার শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই রবের হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবীজি নিজেই বলছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাকাত, চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি নবীজি নিজে তার হাতকে কেটে দ্বিখণ্ডিত করে দেব। করুন আল্লাহু আকবার।
এটা হচ্ছে ইসলামের ন্যায় বিচার। নবীজি বলছেন, আমি নিজে হাত কেটে দেব আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে। সুতরাং তোমরা কোন বিষয়ে আমার কাছে এসেছো সুপারিশ করার জন্য? এর নাম হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার থাকলে এমপি মন্ত্রীর ছেলেরা, দেশের ছেলেরা রসাতলে চলে যাবে, লেখাপড়ার কোনো খবর নেই। আর শাসকদের ছেলেরা বিদেশে গিয়ে লেখাপড়া করবে, এই দেশের ছেলেরা কোনো অধিকার পাবে না। তা শিক্ষা দীক্ষার ব্যাপারে তারা মূর্খ হয়ে বড় হবে, আর তাদের সন্তানেরা গিয়ে বিদেশে লেখাপড়া করবে। এটার একমাত্র কারণ হচ্ছে ন্যায় বিচার না থাকা। যদি দেশে ন্যায় বিচার থাকতো তাহলে প্রত্যেকটা নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হতো। এই দেশের কোন রকমের একজন নেতা বা তার উপরে কোনো ব্যক্তি, তারা কেউ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করতে পারত না। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য অন্য দেশে পাঠাতো না। ঠিক কিনা বলেন? এটা করার কারণ কি? ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের হাত ভেঙে দিয়েছে। যদি ন্যায় বিচার থাকতো তাহলে এত দুর্নীতি আমাদের চোখের সামনে আসতো না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গিয়ে শত্রুতা পোষণ করে কারো বিপক্ষে ফয়সালা না দেওয়া। যে বিচারক হবে সে নিরপেক্ষ হবে, সে সত্যবাদী হবে, সে আমানতদার হবে, বিশ্বস্ত হবে। সে বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনে নিরপেক্ষভাবে প্রমাণ এবং সত্যভাবে সুন্দরভাবে ফয়সালা করবে। এর নাম হলো বিচারপতি। সে কখনো নিজের দলের পক্ষপাত করবে না, আত্মীয় স্বজনের পক্ষপাত করবে না। নিজের বাবা মাও যদি দোষ করে, নিজের পিতা নিজের সন্তানও যদি দোষ করে, নিজের দলের লিডারও যদি দোষ করে, এরপরও সে তাদের পক্ষে যাবে না, বরং সে ন্যায়ের পক্ষে থাকবে। এর নাম হলো ন্যায্য বিচারপতি, ন্যায় পরায়ণ বিচারপতি। আল্লাহ বলছেন সূরাতুন নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ বললেন, অবিশ্বাসীগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাক্ষ্যদানকারী এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ন্যায় বিচারের উপরে তোমরা কুনু কাওয়ামিন, অবিচল থাকো, অটল থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, ভালো করে মনোযোগ দেন। ন্যায় বিচার করতে গিয়ে যদি নিজেদের বিপক্ষে চলে যায়, আউবিল ওয়ালিদাইন, পিতামাতার বিপক্ষে চলে যায়, আউবিল আকরাবিন, অথবা নিকট আত্মীয়দের বিপক্ষে চলে যায়, ইয়াকুন গনিয়ান নাও ফাকিরান, হোক সে ধনী হোক সে গরিব, মনে রাখবে ফাল্লাহু আউলা বিহিমা, তোমার চাইতে আল্লাহ তাআলা তাদের প্রতি বেশি দয়ালু। মানে তোমার বিচার কার্য ফয়সালা করতে গিয়ে তোমার পিতামাতাও যদি হয়, আত্মীয় স্বজনও যদি হয়, দলের লোকও যদি হয়, তোমার প্রতিপক্ষও যদি হয়, নিজের হোক আর পরের হোক, আর বিরোধী দলের লোক হোক, ধনী হোক আর গরিব হোক, তুমি সেখানে আনতাদিলু, ন্যায় বিচার কায়েম করো। সেখান থেকে ন্যায় বিচার থেকে অন্যায় বিচার করো না, ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নিও না। সে তোমার নিজের লোক হলেও তুমি আজ ধনীর বিপক্ষে বলতে যাচ্ছ, আর গরিবদের ধনীর বিপক্ষে বলতে যাচ্ছ, যদি সত্য হয়, ধনী যদি সত্য থাকে এর বিপক্ষে বলাও কি নিষেধ, আর গরিব যদি মিথ্যা হয় তার পক্ষে বলাও যাবে না। চিন্তা করছে যে গরিব মানুষ, এর পক্ষে বলে দিই, এর লাভ হবে। আল্লাহ বলছে না, তোমার চাইতে আল্লাহ তার প্রতি বেশি দয়ালু। ওই ধনী সে দোষ করেছে, তার তুমি ভয়ে তার পক্ষে বলছো, এমনটা বলো না, বরং তোমার চাইতে আল্লাহ তার প্রতি বেশি দয়ালু। ওয়া ইন তালবু আও তুরিদু, যদি কথার মধ্যে মার প্যাঁচ খাওয়াও, উল্টা পাল্টা বলো, অথবা সত্যকে এড়িয়ে চলো, তাহলে মনে রাখবে ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করছো কেউ দেখছে না, কেউ জানছে না, সব কিছু খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, বিরোধী দল হলেই যে তার বিপক্ষে বলতে হবে। আজ আমাদের দেশের অবস্থা দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা একই অবস্থা। যখনই যে দল ক্ষমতায় আসবে, তার বিরোধী দল যে হবে তার হাত পা ভেঙে এদেরকে শেষ করে ফেলা হবে। আবার ওই দল চলে গেলে আরেক দল আসবে, ওরা এসে আবার এদেরকে সাইজ করবে। এইভাবে আমাদের বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে আমরা এমনটাই দেখছি।
যদি কোরআনের আইন থাকতো, ইসলামের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে এই যে দেশের মধ্যে এত অরাজকতা, এত রকমের দুর্নীতি, একজন মানুষ সেই ইসলামের কথা বলে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সহি হাদিসের কথা বলে মুখের মধ্যে দাড়ি রেখে আবার দুর্নীতি করার কারণে সব দাড়ি দুড়ি কেটে একেবারে সাফ করে দিয়ে নৌকা দিয়ে পালিয়ে যায়। যদি ন্যায় বিচার থাকতো তাহলে তাকেও পালাতে হতো না, আর রাসূলের সুন্নতকেও কাটতে হতো না, আর তাকে এত বড় চুরি করার সে সাহসই পেত না, যদি ন্যায় বিচার থাকতো।